নমস্কার বন্ধুরা, আজকে তোমরা জানোই গুপ্ত নবরাত্রি, সুতরাং প্রত্যেক দিনের মতোই বলে থাকবো যে আমার এটা পারিবারিক হিলিং বংশগত, নতুন শুরু করেছি এটা নয়। সুতরাং আমার সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে যশোদা চন্দ্র রায়, পরিমল চন্দ্র রায়, প্রভাবতী দেবী এবং হরিপদ পাল, শেফালি পাল সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের গুপ্ত নবরাত্রির প্রত্যেকটা মন্ত্র, কোন দেবীর পুজো কী সেটা জানাবো। জানো, গুপ্ত নবরাত্রিতে মা কালীর পুজো করাটা অত্যন্ত জরুরি। যারা সাধক হন তাদের জন্য, যারা গৃহস্থী তারা দুর্গা পূজা করতে পারেন, দুর্গার সমস্ত পাঠগুলো করতে পারেন। আর নবরাত্রির যে 9টা দেবী সেটাও জানেন, সেটা হলো মা তারা, মা কালী, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মাতা ছিন্নমস্তা, ত্রিপুর ভৈরবী, মা ধূমাবতী, মাতা বগলামুখী, মাতঙ্গী আর কমলা দেবী। এই হলো 9টা দেবী। এবার 9টা দেবীর যে পুজো আছে, সেই 9 দিনে 9 রকম দেবীর যে সাধনা, সেটাতে হলুদ কাপড় যদি শুরু করো, হলুদ কাপড় থেকেই শুরু করতে হবে। প্রত্যেকটা খাবার হলুদ হবে। 9 দিনের সাধনাটা একটুখানি কঠিন, সেই জন্য এটাকে গুপ্ত নবরাত্রি বলা হয়। যে নবরাত্রিতে তোমার সমস্ত ইচ্ছে গুপ্তভাবে পালন করতে হয়। গৃহস্থীদের ক্ষেত্রে আলাদা, যোগীদের ক্ষেত্রে আলাদা, নিজের পাওয়ার এনহ্যান্সের ক্ষেত্রে আলাদা। আষাঢ় মাস, বর্ষাকাল, এই সময় সাধকরা শ্মশানে যে নিজের পাওয়ার বাড়ানোর জন্য পুজো করতেন। শৃঙ্গী মহারাজ ঋষি যে আছেন, শৃঙ্গী ঋষি মহারাজজি, ওনার যে স্টোরিটা আছে সেই গল্পটা বলবো যদি সময় থাকে, না হলে নেক্সট এপিসোডে তোমরা শুনতে পাবে। চৈত্র মাসে যে নবরাত্রি এবং শরৎরাত্রিটা সব থেকে বেশি শক্তিশালী হয়। গুপ্ত নবরাত্রিটা বারবারই বলছি, এটা পাওয়ার এনহ্যান্সের জন্য হয়। গৃহস্থীদের জন্য আলাদা, সাধকদের জন্য আলাদা। মাতা ভগবতীর স্পেশাল পুজো হয়, দক্ষিণেশ্বর কালিকারও স্পেশাল পুজো হয়। ওম নমো কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিন্দাওয়ালি, এটা হলো সাওয়ার মন্ত্র। পান, লাল রঙের আসন এবং মিষ্টি এই পুজোয় দেওয়া হয়। প্রথম দিনে সহজভাবে যদি পুজো করতে চাও তাহলে ওম নমো কালিকায়ে এটা দিয়ে শুরু করতে হবে। সমস্ত রকম ভয়, আশঙ্কা, এক্সাইটমেন্ট বা নার্ভাসনেস দূর করতে যে প্রথম দিনের কালী পুজোয়, সেই কালী পুজোয় এই মন্ত্রটা বারবার উচ্চারণ করবে, 108 বার, আরও বেশি হলে আরও বেশি ভালো। এই সময় যোগীরা যে সাধনা করেন তার মধ্যে বেতাল আদির সাধনা, গণিকাও সাধনা, আলাবা ভূত পিচাচ ডাকিনী, মহাকাল সাধনা, সংহার যারা করে মানে যক্ষিণী সাধনা, শৈব সাধনা, শ্মশান সাধনা এই সময় বেশি করা হয়। গুপ্ত নবরাত্রির যে 9টা দিন আছে খুবই পাওয়ারফুল। সর্বপ্রথম তোমরা শুরু করবে ওং দুর্গা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, এটা দিয়ে শুরু করবে। প্রণাম করে বাকি মন্ত্রগুলো শুরু করবে। প্রত্যেক দিনের আলাদা যে জপ মন্ত্র হয় সেটা। ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং কালিকায় নমো, ওং দুর্গে দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমো, ওং নমো শক্তি মাতে। স্নান করে শুদ্ধ বসন পরে তারপরে এগুলো শুরু করতে হবে। 108 বার বা 1008 বার করতে পারো। আত্মবিশ্বাস, ভক্তি, মন শান্ত করার জন্য গুপ্ত নবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি গৃহীদের ক্ষেত্রে। মনোমালিন্য হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, সংসারের কোনো স্পেশাল জিনিস যদি প্রার্থনা করতে চাও করতে পারো। মন্ত্র জপের সময় তুলসী মালা বা রুদ্রাক্ষ মালা নিতে পারো। এই যে মন্ত্রগুলো এটা প্রত্যেক দিন করতে পারো, কারণ এটা গৃহীদের জন্য। ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডা বিচ্ছে যে মন্ত্রটা স্পেশালি শত্রু দমনের জন্য। তোমার জীবনে পরিবারে যদি কোনো শত্রু